এর মধ্যেই শেখ হাসিনার কি অবস্থা হয়েছে দর্শক। আল্লাহর শাস্তি যে কত কঠিন আপনারা এখন দেখবেন। যে শেখ হাসিনা গতকালকেও কত আরামে গণভবনে ছিল, আর আজকে তিনি কিভাবে আছেন, কোথায় আছেন, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। কি দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন। এরই মধ্যে হাসিনার পুত্র জয়, তার ছেলে সম্ভবত সজীব ওয়াজেদ জয়, খুবই খারাপ প্রকৃতির, অসৎ এবং দুশ্চরিত্রের একজন লোক। এই জয় বলেছেন যে, বিবিসিকে বলেছেন যে হাসিনা নাকি আর রাজনীতিতে ফিরবেন না। আমি মনে করি জয় জনগণকে একটা সুখবর দিলেন। এই কথার অর্থ কী? হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, কথার তাৎপর্য কী? এই বার্তার মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যারা দেশ ছেড়ে চাইলেও পালাতে পারবেন না, জেলে হোক আর যেভাবে হোক দেশেই থাকতে হবে, একটা শাস্তির পর আবার স্বাভাবিক জীবনে তারা আসবে, আমরা সুযোগ দিব, তাদের কি হবে? জয় কি বুঝাতে চেয়েছেন? শেখ হাসিনার সাথে আপনাদের আর কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই, ওবায়দুল কাদেরকেও পাবে না, লাভ নেই, সবাই পালিয়েছে। কিন্তু যারা এতদিন আওয়ামী লীগ করতেন, বিশেষ করে যারা তরুণ, তারা এই জয়ের বক্তব্য থেকে কী বার্তা নিতে পারেন? তার আগে একটু আপনাদেরকে জানাই যে হাসিনার কী অবস্থা হয়েছে এর মধ্যে। মানব জমিনের একটা রিপোর্ট, উই আর নট 100% শিওর, যে বিভিন্ন জায়গায় ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন, গ্রান্ট নাকি করেনি, যাই হোক এটা সত্য মিথ্যা জানি না, এটা ভেরিফাই হবে। দিল্লিতে আছেন সেফ হাউসে। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে নামেন শেখ হাসিনা বহনকারী বিমান। এয়ারবাসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ারবাসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। মালবাহী বিমানে চড়তে হয়েছে, চিন্তা করেন, এটা কিন্তু একটা অপমান, এটা একটা আল্লাহর শাস্তি যে মালবাহী বিমানে চড়ে পালাতে হয়েছে। যাই হোক, যারা পালাতে সহায়তা করেছে আমরা তাদেরকে দেখে নিব, কারণ শেখ হাসিনা গণহত্যাকারী, হিটলার, মুসলিমের মতো একজন বড় ধরনের অপরাধী। অতএব তাকে বিচারের মুখোমুখি করা হবে, এটাই আইন। তাকে এভাবে পালিয়ে যেতে সহায়তা করা, এটাও বড় ধরনের অপরাধের দায়মুক্তি দেওয়ার মতো। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনা বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের, এগুলো কথিত আছে, লন্ডনে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, লন্ডনে যাওয়ার একটা পরিকল্পনার কথা ছিল, কিন্তু বিভিন্ন সোর্স যেটা বলছে যে কাজ হচ্ছে না, ব্রিটিশ গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিচ্ছে না, এ কারণে সেখানে যাওয়া হচ্ছে না। আপাতত সেফ হোমে অবস্থান করছেন। পরবর্তীতে কোথায় যাবেন কি? এর মানে কোথায় থাকছেন? রাজধানীতেও যেতে পারছেন না, কোনো রকম একটু থাকছেন, মালবাহী কার্গোতে পালাতে হয়েছে, কি খাচ্ছেন কি কোনো ঠিকঠাক নাই, এবং ভারত আশ্রয় দিতে চাচ্ছে না। বাস্তব কথা হচ্ছে এটা, সাময়িক আশ্রয় দিয়েছে কিন্তু স্থায়ীভাবে রাখবে না, কারণ ভারত তোর একটা মারাত্মক ভুল করবে। কারণ এই শেখ হাসিনাকে ভারত গত 15 বছর অবৈধভাবে ক্ষমতায় রেখেছে। এখন শেখ হাসিনাকে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ভারতের উপরে এমন ক্ষুব্ধ হবে, ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে যা আছে একেবারে 12টা বেজে যাবে, লাটে উঠবে। এর মানে একদিকে চীন থেকে মার খাচ্ছে, বাংলাদেশ থেকে মার খাবে, আবার মালদ্বীপ থেকে খেয়েছে, ভারত একেবারে কোণঠাসা হয়ে একেবারে ধৈঞ্চা হয়ে যাবে রিজিওনাল পলিটিক্সে। অতএব শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দিতে ভারত চাইবে না। আন্তর্জাতিক সম্পর্কে কোনো বন্ধু শত্রু বলতে কিছু নেই, সব কিছু ডিফাইন করে স্বার্থ। বুঝতে পেরেছেন? যে হাসিনাকে ভারত ক্ষমতায় রেখেছে, এখন তাকে আশ্রয় দীর্ঘমেয়াদে রাখবে না, কিছুদিনের জন্য রাখতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশ তাকে অ্যাসাইলাম দিবে না, এই স্বৈরাচারে কোনো স্থান হবে না। কোথায় থাকবেন, কি করবেন? খুব দুর্বিষহ জীবন। কি অবস্থা হয়েছে, আল্লাহর শাস্তি। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া করি, সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন। দর্শক, আর একটা খবর, মা আর রাজনীতিতে ফিরছেন না, বিবিসিকে জয়। এটা একটু আপনাদেরকে শোনাই। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা রাজনীতিতে ফিরছেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল আগরতলা অবতরণ করেছেন। আজ সোমবার বিকেলে ভারতীয় সম্প্রচার মাধ্যম এটা জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মা রাজনীতি ফিরবেন না। তো এটা হচ্ছে জনগণের জন্য সুখবর। এটার অর্থ আমি মনে করি যে আওয়ামী লীগ বলতে কোনো দল আর বাংলাদেশে থাকছে না। শেখ হাসিনা যদি আওয়ামী লীগের প্রধান না হয় তাহলে কী হবে? ওবায়দুল কাদের তো হার্ট অ্যাটাক করবে শীঘ্রই। সেই যেরকম সিঙ্গাপুর চিকিৎসা নিতে যাওয়ার সময় কঙ্কালসার হয়ে গিয়েছিল না, ওবায়দুল কাদের সেরকম হয়ে যাবে। কে দায়িত্ব নেবে? আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না।
এর মানে আমরা ধরে নিতে পারি জয়ের এই বক্তব্য থেকে যে আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে বিলীন করে দিচ্ছে, আওয়ামী লীগ নামের কোনো দলের অস্তিত্ব আওয়ামী লীগ নিজেরাই রাখবে না, আর জনগণ তো কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। যাই হোক, এরকম প্রতাপশালী একটা দল মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে কেউ কল্পনা করেছেন? অতএব যারা, আমি দেখলাম আমার দু একজন বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আমার হল সভাপতি সেক্রেটারি এরকম 2-4 জন বলছেন যে না আমরা এখনও আওয়ামী লীগ করবো, কিন্তু আপনার আওয়ামী লীগ থাকছে না, আপনার আওয়ামী লীগ অটো বিলুপ্ত হয়ে যাচ্ছে। অতএব আপনি যদি অপরাধী না হন তওবা করে জামাতে যোগ দেন, অথবা তাবলিগ জামাতে দেন, অথবা চরমনায় পীরের মুরিদ হন। এই পরামর্শ আপনাকে প্রীতি দিয়ে দিলাম।